আসসালামু আলাইকুম। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ে যখন মা কালীর চরণে আলিম ওলামাদের রক্ত দিয়ে উৎসর্গ করতে চায়, বাংলাদেশে তারা সংখ্যালঘু, তাদের মুখ দিয়ে কোথায় বাড়ায়। অন্যদিকে দেখুন, তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্রী পার্শ্ববর্তী রাষ্ট্রটিতে সংখ্যালঘু মুসলমানদের কি অবস্থা। একটু স্মরণ করুন, একটু দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এক পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় 1947 সনের পর থেকে পাঞ্জাব, হরিয়ানায় 9,602টি মসজিদকে ভেঙে মন্দির বানানো হয়েছে, বসত বাড়িতে পরিণত করা হয়েছে। এটা করেছে হিন্দুরা। শুধু পশ্চিমবঙ্গেই 59টি মসজিদকে হিন্দুরা দখল করে নিয়েছে। দিল্লিতে 92টি মসজিদ তাদের দখলে। রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক বর্তমান লোকসভায় 545 জন আসন রয়েছে, এমপি রয়েছে, তার মধ্যে মুসলিম সদস্য সংখ্যা মাত্র 26। 73 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় একজন মুসলমানকে সেখানে রাখা হয়নি। ওই দেশ নাকি মানবাধিকারের দেশ, ওই দেশ নাকি গণতন্ত্রের দেশ, ওই দেশ নাকি ধর্মনিরপেক্ষতাবাদীর দেশ। তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে বুঝুন আলেম ওলামাদেরকে এবং ইসলামকে, ইসলামের অনুসারীদেরকে নিশ্চিহ্ন করাই তাদের মূল লক্ষ্য। যারই সাহসিকতায় বাংলার মুসলমানদের রক্ত দিয়ে তারা মা কালীর পা ধোয়াতে চায়। সাবধান বাংলার মুসলমান। আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া। খবরদার, মুসলমান কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব স্থাপন না করে। বন্ধুত্ব স্থাপন করলেই তারা মাথায় চড়ে বসবে।